হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি কাশ্মীরি আলুর দম। চলো দেখে নিই সেটা কিভাবে আমি বানাচ্ছি, কি কি মশলা দিয়ে। আমি গ্যাস অন করে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি। আলুগুলো ভেজে নেব দম দিয়ে দিয়ে। আমি আলু নিয়েছি 1/2 কেজি, ছোট সাইজ আলু একদম। তো তেলটা হালকা গরম হয়ে যেতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দম লাগিয়ে ভেজে নেবো এগুলো। তো এই কাশ্মীরি আলুর দমের জন্য এরকম ছোট সাইজ আলুই ভালো হয়। আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভাজতে থাকবো ঢাকন লাগিয়ে লাগিয়ে। আমি এর জন্য কিছু কাশ্মীরি মশলা বানিয়ে নিচ্ছি। নিয়েছি 2টো ছোট এলাচ, 2টো বড় এলাচ, একটা ছোট্ট পাথরের ফুল, সামান্য মৌরি, সামান্য এক টুকরো জয়িত্রী, 2-3টে লবঙ্গ, আর আছে 2-3টে গোলমরিচ, আর সামান্য কস্তুরি মেথি। তো এইগুলো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে হালকা ভেজে নেব, নিয়ে এটা পাউডার করে নেব ঠান্ডা করে। এর মধ্যে কস্তুরি মেথিটা আমি লাস্টে দেবো, আগে এইগুলো একটু হালকা গরম করে নেব। তো এই মশলাগুলো একটু হালকা ভাজা ভাজার পরে লাস্টের দিকে আমি কস্তুরি মেথিটা দিচ্ছি, নাহলে ফার্স্টে দিলে এগুলো কালো হয়ে যাবে। দিয়ে জাস্ট গরম করে নেব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই পাথরের ফুলটা একদম সামান্যই দিবেন। 1/2 কেজি আলুর জন্য এটাই অনেকটাই হয়ে যাবে। হচ্ছে বেশি দিলে ফ্লেভার খুব জোর, তো বেশি হয়ে যাবে, মশলাটা ভালো লাগবে না। ঢাকনাটা হাঁটিয়ে আমি দেখে নিচ্ছি আলুগুলো কতটা ভাজা হয়ে গেছে। মোটামুটি 60-70% ভাজা হয়ে গেছে। তো আপনারা এইভাবে হালকা আঁচে দম দিয়ে দিয়ে ভেজে নিতে পারেন, তাছাড়া সিদ্ধ করেও বানাতে পারেন। তো এইভাবে দম দিয়ে ভেজে নিলে টেস্টটা ভালো হয়। আলু ভাজার পরে যে তেলটা হালকা রয়েছে ওই তেলের মধ্যে আমি 5-7টা কাজু ভেজে নিচ্ছি। কাজুগুলো এরকম হালকা বাদামি কালারে ভেজে নিয়েছি, এটা আমি পেস্ট বানিয়ে নেব। আমি আরো সামান্য পরিমাণ তেল দিয়ে যে তড়কা লাগিয়ে নেব। সামান্য জিরে আর 2টো শুকনো লঙ্কা, এই লঙ্কা দুটো কাশ্মীরি লঙ্কা হলে ভালো হতো। তো এর মধ্যে আমি সামান্য পেঁয়াজ চপ করে রেখেছিলাম 30-40 গ্রাম। তো 500 আলুর জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা গেলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। দিয়ে এটাকে ভেজে নেব। নিয়ে নিয়েছি 1 চামচ টক দই। এর মধ্যে কিছু মশলা আমি গুলে নেব। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে সব মিক্স করে নেব। ভাজা হয়ে গেছে, হালকা বাদামি কালার হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই মশলাটা। মশলাগুলোটা দেওয়ার পরেই যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। এটাকে আরো 1-2 মিনিট কষে নেব।
টমেটোটা দেওয়ার পরে এইবার তেল ছাড়তে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি ওই যে ভাজা মশলাটা, এটা সামান্য দিয়ে দিচ্ছি এতে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি ওই বাটি মশলাগুলোর জলটাই দিয়ে দিচ্ছি। হালকা জল দিয়ে 1-2 মিনিট কষে নিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। হালকা আঁচে এটা দমে আলুগুলো সিদ্ধ করে নেব ভালোভাবে। তো মাঝে মাঝে এরকম ঢাকনাটা হাঁটিয়ে একটু করে নেড়ে চেড়ে দিতে হবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কাজু বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর জল দেব। এটা দিয়ে 1-2 মিনিট কষে নেবো এটাকে। কষে নেওয়ার পরে আমি হালকা জল দিচ্ছি, দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দেব। খুব বেশি জল দেব না, সামান্য পরিমাণ দিয়েছি। জল দেওয়ার পরে 1-2 মিনিট এইভাবে একটু কষে নিয়েছি, দিয়ে আমি সামান্য আরো মশলা রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটা দিয়ে আবার ঢাকনা লাগিয়ে দেবো আরো 2-4 মিনিট। তো দেখে নিচ্ছি 2-4 মিনিট পর। দেখুন কাশ্মীরি দম আলু পুরো রেডি। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো গার্নিশের জন্য পরিবেশন করার আগে এতে চাইলে আপনারা সামান্য বাটার কিংবা সামান্য দেশি ঘি দিতে পারেন। আমি সামান্য বাটার দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য ধনেপাতা।